বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের লাইভে যুক্ত হলাম আমি দিন ইসলাম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে শুক্রবার গিয়েছে, আজকে শনিবার। তো আশা করি সবাই জুম্মার নামাজ পড়েছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন কামনা করি। অনেক ঘরে বিবাহ হয়েছে, অনেক ঘরে মুসলমানি হয়েছে, অনেক বাড়িতে অনেক ভালো খাওয়ান হয়েছে। তা আশা করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমি কেমন করি। তা আশা করি আপনারা যারা বিয়ের সাথে করেন, অভিভাবকের যে মেয়ে ছেলে হোক যেই হোক, আপনারা একটু গরিব মানুষ একটু খেয়াল করবেন, গরিবদের দাওয়াত দিয়ে এনে খাওয়াবেন। কোরআনের পাখি যারা আছে, যারা লেখাপড়া কোরআন এতিমখানার লোকজন, তাদের এনে খাওয়াবেন। আশা করি আপনাদের মাঝে তো সবাই দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি আপনাদের মাঝে একটাই কথাই বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, মা বাবার খেজমত করবেন, এবং কি মা বাবার খেজমত করবেন, শ্বশুর শাশুড়ির খেজমত করবেন। ছোট ছোট পোলাপান আছে, আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার সন্তানদের সম্মান দিবেন। সবাইকে বলবেন, মা বোরখা পরো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত আল্লাহ বিল্লাহ করো, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলো, ভাত খাওয়ার সময় মাথা কাপড় দাও, এগুলো বলে দিবেন। আপনার যতটুকু কর্তব্য আপনি সেতটুকু পালন করবেন। বাপ ও মা দুজনে কি কর্তব্য দুজনেই পালন করবেন। পোলাপাইন যদি আপনি ঘরে থাকেন আর বাপে বাইরে থাকে, বাইরে পোলাপাইন যদি কোনো কষ্টবিধি করে, কোনো কিছু করে, মা আগলায় রাখবে। কেন? বাপের সারাদিন খাটনি করে আসে, বাপের দ্বারা এগুলো বলা যাবে না। যখন বাপে আবার দেখবে মায়েরা পোলারা একটা অগ্রাস করতেছে, তখন মায়েকে বলা যাবে না। একজনে ছাপাই এভেডেট করে রাখবেন। তো আশা করি আপনারা সবাই নামাজ পড়বেন, 5 ওয়াক্ত আল্লাহ বিল্লাহ করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো দেখে থাকে, অবশ্যই দেখবেন। আমি লাইক কয়জনে করেন, শেয়ার কয়জনে করেন, এবং কি আমার ভিডিওটা কয়জনে কমেন্ট করেন। যদি কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, খারাপ কোনো বক্তব্য দেবেন না। এবং কি আমি যদি কোনো কথা ভুল করে থাকি, তাকে আমাকে আপনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং অনেক মামারা ভাগ্নেদের অনেক কিছু করে, অনেক মামারা কী করে, ভাগ্নদেরকে কিছু করেন। আবার দেখা গেল অনেক চাচারা ভাইস্তাদের জন্য অনেক কিছু করে, অনেক চাচারা আবার কী করে, ভাইস্তাদের জন্য কিছু করে না, আত্মতাজ করে না জায়গা জমিন। তো আশা করি আপনাদের মাঝে এগুলো করবেন না। যার যার ভাগী, যার যার অংশীদার, তাদের পূরণ করে দেবেন। উনি যদি আপনার সেই ইচ্ছা দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। যদি মন থেকে আপনাকে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। যদি উনি না দেয়, তো কষ্টের ভাগীদারি আপনি হবেন। কোনো দিনই এই ভুলটুক করবেন না। যার যার সম্পদ তাকে দিয়ে দেবেন, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।